চকচকে ধপধপে ইভেন টোন স্কিন পাওয়া এখন খুবই সহজ। বাড়িতেই আপনারা প্রতিদিন এই স্কিনটা পেতে পারেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করব। তার জন্য করতে কি হবে, নিতে হবে একটা আলুটা ছোট সাইজের নেবেন, কারণ কি হয়, বড় সাইজের আলুটা নিলে সেটা হাফ করো, আবার সেই আলুটা রেখে দিলে আবার আলুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট সাইজের আলুটাই পুরোটাই নিয়ে নেবো, কারণ আমার জুসটা একটু লাগবে। প্রায় জুসটা আমার লেগে যাবে 3-4 চামচ মতন জুস লেগে যাবে। তাই ছোট সাইজের ফুল আলুটাই আমি নিয়ে নেবো। খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, কারণ আলুর থেকে কিন্তু বেশি নিউট্রিশন আলুর খোসার মধ্যে থাকে। তাই দেখবেন অনেকেই আলুর খোসার সামনে রান্নাটা করা বেশি প্রিফার করে। তো বা যেমনি আলু সেদ্ধ যদি করা হয় তো খোসার সামনে সেদ্ধ করে করা হয়। তো আলুর খোসাটা কিন্তু খুবই খুবই নিউট্রিশন থাকে আলুর তুলনায়। তো আমি খোসার সমেত এটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে কি করব, আপনাদের নিতে হবে একটা কাপড়টা যেন সেই কাপড়টা যেন পরিষ্কার থাকে, কারণ নোংরা কাপড় হলে কি হবে, কাপড়টা যদি পরিষ্কার না হয় তাহলে কাপড়ে যে নোংরাটা থাকবে সেটা জুস আপনারা যখন স্কুইজ করবেন, যখন নিংড়াবেন, তখন সেই ময়লাটাও কিন্তু সেই জুসের সাথে কিন্তু গলে চলে আসবে। তো আপনারা কাপড়টা পরিষ্কার কাপড় নেবেন, এইভাবে গ্রেটেড আলুগুলো নেবেন, নিয়ে এইভাবে আপনারা আস্তে আস্তে চিপতে থাকবেন। বেশি চড়ে কিন্তু একদম ফোর্সফুলি চিপবেন না, কারণ চিপলে কি হবে, কাপড়টা কিন্তু ছিঁড়ে যাবে, ফেটে যাবে। এটা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে। তাই এমনভাবে চিপবেন, চেষ্টা করবেন জুসটা যাতে বেরিয়ে আসে যতটা নেওয়া যেতে পারে, কাপড়টা না ছিঁড়ে, কেন কাপড়টা ছিঁড়ে গেলে সেই আলুর কিন্তু খোসাগুলো সব লেগে যাবে। তো আপনারা দেখছেন আমার জুসটা নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে নেব চালের গুঁড়ো, তারপর নেব লেবুর রস বেশি লাগবে না আমার, হাফ ফালির হাফ, একটা লেবুর 25% লাগবে। এরপর আমি নেব অ্যালোভেরা জেলটা যদি আপনার বাড়িতে যদি কোনো লিফ থাকে, অ্যালোভেরা গাছ যদি থাকে সেটা নিতে পারেন, বা যদি না থাকে টেনশন কিছু নেই। আপনারা যে বাজারে যখন তো প্রচুর অ্যালোভেরা জেল বেরিয়েছে, তো যেই জেলটা স্কিনে অ্যাপ্লাই করা যায় সেই একটা জেল নিয়ে নিতে পারেন। তো এর ক্ষেত্রে কি হবে, অ্যালোভেরা জেলটা আপনারা হাফ চামচ মতন নেবেন। তাহলে আমি যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেটা হাফ চামচ নিয়েছিলাম, আর অ্যালোভেরা জেলটাও কিন্তু হাফ চামচ নিয়েছি। আর লেবুর রস কিন্তু, হ্যাঁ, এটা ভাববে না যে লেবুর রস একটু বেশি নেবে, কোনো দিনই লেবুর রস কিন্তু বেশি নেবেন না। লেবুর রস বেশি হয়ে গেলে কিন্তু কী হবে, স্কিন ইরিটেশন, স্কিন ইচিং এগুলো হবে, স্কিন সেন্সিটিভনেস বাড়িয়ে দেবে। তাই লেবুর রস সবসময় অল্প নেবেন। আমি যেভাবে বললাম যে অর্ধেক লেবুর হাফ লেবুর তার হাফ ফালি, একটা লেবুর 25% নেবেন। এই ধরে নিন, সুতরাং বলা যেতে পারে আপনারা এই 5-6 ফোঁটা লেবুর রস হবে, এমনভাবে পরিমাণে নেবেন। তো আমি যেহেতু অ্যালোভেরা লিফ নিয়েছি, তাই একটু ভালোভাবে আমি নিচ্ছি, পাতাটা একটু শুকিয়ে গেছিলো, চামচ দিয়ে নেওয়া যাচ্ছিলো না, তাই আঙুল দিয়ে আমি এইভাবে কুড়ে কুড়ে আমি নিচ্ছি, যাতে আমি ভালোভাবে জেলটা পেয়ে যাই। তো এই আমি ভালোভাবে নেওয়া হয়ে গেছে, বড্ড ঠিক হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো লিফটা, তাই ভালো লিকুইড হচ্ছে না, বড্ড ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, তো আমি এটা ভালোভাবে পেস্ট আমি তৈরি করবো, একটা ইউনিফর্ম পেস্ট তৈরি করব, কোনো রকম যেন এতে লাম্পস না থাকে, ভালোভাবে এটাকে মেশাতে থাকবো। কারণ লাম্পস হলে কি হবে, লাম্পস থাকা কি হবে, ওর মধ্যে যে আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ঢুকবে না, সেটা শুকনো ভাব থাকবে, তো কাজ ভালো দেবে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা ইউনিফর্ম পেস্ট তৈরি করে নিয়েছি, কি সুন্দর একটা একটা পাতলা, বেশি পাতলা না যে অ্যাপ্লাই করলে গড়িয়ে আসবে, মোটামুটি একটা বেশ জেলি ভাব, একটা ঠিক কনসিস্টেন্ট তৈরি হয়ে যায়, বেশি মোটা না বেশি পাতলা না, মাঝামাঝি একটা ইউনিফর্ম পেস্ট তৈরি হয়ে গেছে আমার। দেখে নিন কত সুন্দর একটা কোনো রকম লাম্প নেই, কিচ্ছু নেই। তো এই ম্যাজিক ফেস প্যাক কিন্তু আপনারা ব্যবহার অবশ্যই করবেন, দেখবেন আপনার ফেসে টার্নওভার হতে বাধ্য। তো বন্ধুরা, আমি প্রথমে মুখটা আমি ভালোভাবে ভিজে কাপড় দিয়ে আমি মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুখে যদি কোনো রকম অয়েলস থাকে, ডার্টস থাকে, তাহলে কি হবে, ওই ফেস প্যাকটা ভালোভাবে কাজ করবে না। কারণ মুখে যদি কোনো অয়েল বা ডার্ট যদি থাকে, তাহলে সেগুলো একটা ব্যারিয়ার তৈরি করবে, বা যে ফেস প্যাকটা আমি তৈরি করেছি তার সাথে মিশে যাবে, আর যে রেজাল্টটা আলটিমেটলি ভালো পাওয়া যাবে না। তাই আপনারা সবসময় এইভাবে ফেসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন।
এরপরে পরিষ্কার ফেস আমি ভালোভাবে এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব। আচ্ছা বন্ধুরা, আমি এবারে বলবো এর গুণগুলো, আমি কথা বলবো। আলু, প্রথমে যে আমি যে আলু নিয়েছিলাম, আলু কিন্তু একটা ব্লিচিংয়ের কাজ করে। মানে আপনার স্কিনে যদি কোনো রকম ট্যানিংয়ের সমস্যা থাকে, তাহলে আলুর জুস কী করবে, আলুর রসটা কী করবে, সেই জায়গাটাকে ব্লিচ করবে, মানে সেই জায়গা থেকে ট্যানিংটা কিন্তু সরানোর চেষ্টা করবে। ট্যানিংটা কেন পড়ে, যখনই আমরা রোদে বের হই তখন সূর্যের আলোতে যে ইউভি বি বা ইউভি এ থাকে, তার ক্ষেত্রে মানে সেই দুটো হার্মফুল রেস থেকে আমাদের স্কিনটা বাঁচানোর জন্য আমাদের স্কিন কী করে, মেলানিন তৈরি করার চেষ্টা করে যাতে স্কিনটা পুড়ে না যায়। আর সেই মেলানিনটা সেইভাবে থেকেই যায় আর সরতে চায় না, তার ফলে হয়ে যায় ট্যানিং। তো এই যে আলুর রসটা মানে আলুর জুসটা কী করবে, এখানে ব্লিচিংয়ের কাজ করবে, এই মেলানিনটাকে ফেড করার চেষ্টা করবে। আর যে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োর কাজ হচ্ছে এক্সফোলিয়েটের কাজ করবে, মানে মুখে যত রকম ডেড সেলসগুলো থাকবে সেই ডেড সেলসগুলো সরিয়ে দেবে। আর তারপরে যে এই আমি যে লেবুর জুসটা নিয়েছিলাম, লেবুর জুস কী করবে, স্কিনটাকে লাইটেনিংয়ের কাজ করবে। মানে স্কিনটা যে যদি আনইভেন টোন থাকে, তো সেই যেসব জায়গাটা বেশি ডার্ক থাকবে সেই সব জায়গাগুলোকে লাইট করবে আর একটা ইভেন টোন স্কিন দেবে। আর যেহেতু আমি এর মধ্যে কী বলে লেবুর জুস আর মানে আলুর জুস এগুলো সব নিয়েছি, তো এগুলো খুবই স্ট্রং একটা এজেন্ট। তো স্কিনটাকে যাতে মানে স্কিনের মধ্যে যাতে ইচিং না হয় সেই জন্য আমি এর মধ্যে নিয়েছিলাম অ্যালোভেরা। তো অ্যালোভেরার জুস তো এমনিতে ময়শ্চারাইজার কাজ করবে, আলাদা ব্যাপার, কিন্তু এর সাথে সাথে কী হয়, অ্যালোভেরার জুস কিন্তু রেজুভিনেটের কাজ করে, কারণ অ্যালোভেরা জেলের মধ্যে অনেক গুণ ক্ষমতা রয়েছে। তো এই কটা জিনিস যদি আপনারা ফেস প্যাক তৈরি করে যদি মুখে লাগাতে পারেন সপ্তাহে একবার করে, বা যদি আপনারা প্রতিদিন যদি বাইরে বেরিয়ে থাকে, যদি অফিসে মানে ওয়ার্কিং উমেন হয়ে থাকেন, তাহলে আপনারা প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন করে আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন মানে অ্যাপ্লাই করার ফলে আমার স্কিনটা আলটিমেটলি একটা টার্নওভার এসছে, মুখটা একদম দেখতে পাচ্ছেন পুরো একটা কোনো রকম মানে কি বলবো আনইভেন নেই, ইভেন টোন স্কিন একদম, আমার কোনো দাগ ছোপ কিচ্ছু নেই। তো এইভাবে আপনারাও অ্যাপ্লাই করবেন, বাড়িতে আপনারা মুখে লাগাবেন, দেখবেন আপনার স্কিনটা চেঞ্জ হতে বাধ্য। তো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই ফ্রেন্ডস।